ইফেক্ট পড়ে। এখন আমরা ওই যে অ্যাক্টিং করি যে না আমাদের কিছু হয় না, আমরা হেভি প্রফেশনাল ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল শান্ত বলছিলেন কথাটা শুনে প্রশ্ন আসতেই পারে, ক্রিকেটার ছেড়ে হঠাৎ নিজেদের অভিনেতা হিসেবে কেন পরিচয় দিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার? এবার তার পুরো কথাটা শোনা যাক। প্রথমত আমাদের ওয়ার্ল্ড কাপের রেজাল্ট যদি আপনি দেখেন, কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলি না। আমাদের গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, বাট আরও ভালো সুযোগ ছিল গত ওয়ার্ল্ড কাপে, বাট আমরা পারিনি। কিন্তু আপনি দেখবেন প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি, 2-3টা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর রহমতে ইফেক্ট পড়ে। এখন আমরা ওই যে অ্যাক্টিং করি যে না আমাদের কিছু হয় না, আমরা হেভি প্রফেশনাল ক্রিকেটার। তো এটা আপনারাও বোঝেন যে আমরা অ্যাক্টিং করি, এটা ইটস নট ইজি। সো আমার কাছে মনে হয় যে প্লেয়ার স্টিল চেষ্টা করে যে ওইটাকে কীভাবে দূরে রেখে আমি পারফর্ম করি টিমের জন্য, দলের জন্য। বাট এই জিনিসগুলো না হলে ভালো। বাট এই ব্যাপারটা আমি বলবো যে এটা আবার একটু আমাদের কন্ট্রোলেরও বাইরে। এটা কিভাবে হয়ে গেছে আমি ডিটেলে জানি না, বাট যেটা হচ্ছে এটা আসলে যে আমরা কন্ট্রোল করতে পারতেছি বা পারবো, আসলে কী ওয়েতে কন্ট্রোল করা যেত এই সম্পর্কে আমার আইডিয়া নাই। স্টিল আমি বলবো তারপরে ওই অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতাটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি আমরা যাই, যেখানেই খেলি ওইখানে চেষ্টা করা উচিত যে কীভাবে আমরা দলের হয়ে ভালো করতে পারি। বিপিএল এর মাঝে কেন হঠাৎ এলো বিশ্বকাপের প্রসঙ্গ, সেই ব্যাপারেও প্রশ্ন জাগতে পারে দর্শকদের মনে। এবারের বিপিএল টুর্নামেন্টটিকে শুধুমাত্র দেশের ক্রিকেটের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বললে ভুলই বলা হবে, বরং তার চাইতেও বেশি কিছু এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কেননা বিপিএল শেষ হবার সাথে সাথেই বাংলাদেশ জাতীয় দলের উড়াল দেওয়ার কথা আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াডও, প্রস্তুত সূচি। তবে সেখানেই বাধে বিপত্তি। সূচি অনুযায়ী বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের খেলা সবই অনুষ্ঠিত হবার কথা ভারতে। সেখানে আপত্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। চলছে অনিশ্চয়তা, সংশয় আর ধোঁয়াশা। শুরুটা জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের থেকে। তাকে এবার রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে নিলাম থেকে কিনে নেয় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তবে এরপরই প্রতিবাদে ফুঁসে ওঠে কলকাতা। ধর্মীয় কট্টরপন্থীরা জানায় এর তীব্র প্রতিবাদ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ তুলে তারা দাবি জানায় মুস্তাফিজকে বাদ দিতে হবে আইপিএল থেকে। খেলতে দেয়া হবে না ভারতের মাটিতে, দেয়া হয় থ্রেডও। আর এতেই ঘোর আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলা হয় যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতেই ব্যর্থ ভারত, সেখানে বিশ্বকাপ খেলতে পুরো স্কোয়াড নিয়ে ভারতে যাবার প্রশ্নই আসে না বাংলাদেশের। খেলতে চায় অন্য কোনো ভেন্যুতে। তবে বিসিবির সেই সিদ্ধান্তে নিজের মতামত জানাতে গিয়ে তামিম ইকবাল টেনে আনেন আইসিসি থেকে প্রাপ্ত অর্থের কথা। বলেন আলোচনা করে সমাধানে পৌঁছানোর। তামিমের মন্তব্য কাজ করে আগুনে ঘি ঢালার মতো করে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম দেশের সাবেক এই ওপেনারকে আখ্যা দেন ভারতের দালাল বলে। এতে ফুঁসে ওঠেন বর্তমান ক্রিকেটাররা। বিপিএল এর মাঝেই চলে সবার দল বেঁধে প্রেস কনফারেন্স। সেই কনফারেন্সে থাকা সাইফ হাসান, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিনরা আছেন বিশ্বকাপ স্কোয়াডেও। আর তখনই প্রশ্নটা আসে, বিশ্বকাপের আগে ঘটা ক্রিকেটের বাইরের এমন ঘটনাগুলো কি প্রভাব ফেলে না ক্রিকেটারদের মনে কিংবা পারফরমেন্সে? উত্তরটা দিলেন সাবেক অধিনায়ক শান্তই। বললেন তারা করে যান অভিনয়টা, বুঝতে দেন না তাদের মানসিক অবস্থা। তবে কি সে কারণেই বাংলাদেশ পারফর্ম করতে পারে না বিশ্বকাপের মতো মঞ্চগুলোতে? কেননা শুধু এবার নয়, প্রতিটা বড় টুর্নামেন্টে যাবার আগেই ক্রিকেটারদের যেতে হয় একাধিক অক্রিকেটীয় ঘটনার মধ্য দিয়ে। 2023 বিশ্বকাপের আগে সাকিব তামিম ইস্যু কিংবা 2024 বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ইস্যু নিয়ে উত্তাল ছিল ড্রেসিং রুম। এবার বোর্ড এবং ক্রিকেটারদের মাঝের দূরত্ব প্রকাশে আসলো কোয়াবের করা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়েই। তার থেকেও ভয় জাগা নিয়ে হলো ছন্দে নেই ব্যাটাররা। সাইফ, লিটন, শামীম, হৃদয়, তামিমরা নেই ধারাবাহিক। বিশ্বকাপ শেষমেশ বাংলাদেশ খেলতে গেলেও কতটুকুই বা ভালো করবেন ক্রিকেটাররা, সেই প্রশ্ন রয়েই যায়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।